গণমাধ্যমের ক্ষেত্রে কেন বিধিনিষেধ যারা আমরা নিয়মিত সংবাদ সংগ্রহ করি? সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনে গড়িয়েছে সচিবালয়ের ভেতরে সেই বিক্ষোভ এবং আজ সচিবালয়ে প্রবেশে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। বলছিলাম শিরোনামে প্রচুর বিজিবি, প্রচুর সেনা এবং পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সচিবালয়ের বাইরে সোয়াট টিম মোতায়েনের খবরও পেয়েছি। আমরা আলাপ করতে চাই, আপডেট জানতে চাই সহকর্মী শারমিন নীরা সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নীরা, একটু বলবেন, আসলে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে। সচিবালয়ের ভেতরে দর্শনার্থীদের ঢুকতে নিষেধও করা হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনের ভাষাটা একটু কী ছিল বলবেন, এবং একই সঙ্গে প্রচুর বিজিপি, সেনা, পুলিশ মোতায়েনের কারণটা কি? কোনো রকমের তথ্য আছে নাকি শুধুমাত্র বিক্ষোভ থেকে নাশকতা যেন না হয় তার জন্য আগে থেকে আসলে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? কি দেখছেন আসলে নীরা? অনেক বড় প্রশ্ন, তবে আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যেই এক ধরনের উত্তর লুকিয়ে আছে। তবে নাশকতার আশঙ্কা থেকে যদি আসলে এটি হয়ে থাকে সেটি জানবার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে পারচেজে ক্যাবিনেট ডিভিশনে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সেই বৈঠক শেষ হলে 12টা নাগাদ যখন ব্রিফিং হয় সেখানে কয়েকজন উপদেষ্টা থাকবেন। আমরা হয়তো তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব যে নাশকতার কোনো আশঙ্কা ছিল কিনা। তবে গণমাধ্যমের চোখে আমরা বলতে পারি যে ধারণা করতে পারি আমাদের 10-12 বছরের অভিজ্ঞতা দিয়ে যে নাশকতার আশঙ্কা করছে, কারণ আপনি জানেন সচিবালয় হচ্ছে কেপিআই এলাকা। আপনি দেখছেন যে সোয়াতের টিম রয়েছে। আমরা 2 নম্বর গেটে রয়েছে যেখান দিয়ে মূলত গাড়ি প্রবেশ করে। সোয়াতের টিম রয়েছে, এর বাইরে পুলিশ রয়েছে। সৌভাগ্যক্রমে ঢুকতে দেয়নি যদিও, কিন্তু সৌভাগ্যক্রমে আমার একটু ঢোকার সুযোগ হয়েছিল। পরে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুরোধ করাতে আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে এসি এবং আমরা দেখেছি যে সচিবালয়ের ভেতরে আপনি তো জানেন যে সেনা সদস্যরা রয়েছে, এর বাইরে বিজিবি, পুলিশের সদস্যরাও রয়েছে। তবে আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত আছে যে আন্দোলনকারী যারা কর্মচারী ছিলেন গেল 3 দিন, আজকে আন্দোলন চতুর্থ দিন গড়িয়েছে, তারা কিন্তু আজকে ঠিকই জমায়েত হয়েছে, যদিও তাদের বক্তব্য নেওয়ার সুযোগ হয়নি। কতক্ষণ তারা সেখানে জমায়েত থাকবে সেটি আমরা জানবার চেষ্টা করব। আমরা একটু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন বারেক সাহেব, আমরা যদি তার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আপনাদের কাছে আসলে কি ধরনের ইনস্ট্রাকশন এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ প্রবেশের ক্ষেত্রে? আজকে কোনো ধরনের গাড়ি ঢুকবে না ওই পার্স স্টিকার ছাড়া। আমরা যে আছে ওই কার্ড আছে, স্থায়ী কার্ড, তাদের সেটা দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর বাইরে কোনো মিটিংয়ের চিঠি বা ইত্যাদি এখন আর এলাও হচ্ছে না। গণমাধ্যমের ক্ষেত্রে কেন বিধিনিষেধ যারা আমরা নিয়মিত সংবাদ সংগ্রহ করি? এখন আপনারা ঢুকবেন 12টার পরে থেকে নির্দেশনা আছে, এখন আপাতত এখন ঢুকতেছে না। আজকে ভেতরের জমায়েতের ক্ষেত্রে আমরা শুনেছি যে ভেতরে গেল 3 দিনের মতো চতুর্থ দিন আজও জমায়েত হয়েছে, যারা কর্মচারীদের আর কি একটি বড় অংশ, আজও তারা তাদের জমায়েত হওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা আপনার? এটা ভিতরের বিষয়, এটা আমি তো গেটে ডিউটি করতেছি, এখন এটা ভিতরের বিষয়, এটা তারা জমায়েত হয়েছে কিনা এটাও আমি বলতে পারবো না। এখন পর্যন্ত তারা আছে কিনা এটা আমার জানা নাই। পুলিশের সদস্যরা নিয়মিতই সচিবালয়ে থাকে, আরও কয়েক বাহিনীর লোকজনকেও আমরা দেখতে পাচ্ছি, সেটা কি কারণে? তার জন্য আজকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এটার জন্য আজকে এক্সট্রাভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। কোনো রকম নাশকতার আশঙ্কা আপনারা করছেন কিনা, সেজন্যই কি এই বাড়তি প্রস্তুতি? না, এরকম কোনো কিছু না। ধন্যবাদ আপনাকে। রাকিব, আমরা শুনছিলাম যে বাড়তি নিরাপত্তার জন্য, তিনি বলছেন যে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, তবে নাশকতার কোনো আশঙ্কার তথ্য তাদের কাছে আসলে নেই। এটি আসলে সতর্কতামূলক এক ধরনের প্রস্তুতি। এর বাইরে যদি জানাই যে গত 3 দিন ধরে তো আন্দোলন চলছে, আজ চতুর্থ দিন, এবং কর্মচারী যারা রয়েছেন তারা গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তারা গেল পরশু দেখা করেছেন। গতকাল আইন উপদেষ্টার সাথে তাদের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলেই আন্দোলন চালিয়ে যাবেন। এর বাইরে আমার কাছে বক্তব্য আছে বৈষম্য বিরোধী যারা কর্মচারী রয়েছেন তাদের একটি সংগঠনের একজন এসেছিলেন, তিনি কথা বলেছেন কিছুক্ষণ আগে। তিনি 2টি দাবির স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে এই যে কালো আইন, তারা এই নিবর্তনমূলক আইনকে, যেটি সরকারি চাকরিজীবীদের জন্য যে অধ্যাদেশটি হয়েছে গেল 3 দিন আগে, যেটি আসলে গেজেট আকারে প্রকাশিত হয়েছে, 2 দিন আগে গেজেট আকারে প্রকাশিত হয়েছে, তারা বলছেন এটি কালো আইন, এই কালো আইনকে বাতিল করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকার বা সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে যারা আসলে সুবিধাভোগী ছিল তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে, তারা এখনও সচিবালয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিতে হবে। কি ভাবছে সরকার? আমাদের হয়তো 12টা নাগাদ প্রবেশের একটা সুযোগ মিলবে, আমরা হয়তো তখন জানবো, এবং কর্তৃপক্ষের ভাবনা, উপদেষ্টা পরিষদের ভাবনা
তখন আমরা আসলে জানতে পাবো এবং আমরা অপেক্ষায় আছি। শারমিনীরা অনেকগুলো তথ্য আসলে এই বাইরে দাঁড়িয়ে যতটুকু সম্ভব সবটুকু আসলে জানালেন এবং একটা ধারণা আমরা পেলাম। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচারে থাকবো এবং আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী শারমিনীরা সচিবালয় প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।